নমস্কার বন্ধুরা, দীপশিখা টিপস অ্যান্ড ব্লগে সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানাই। এই যে পুচকু ডল এসছে আমার কাছে, মাশরুম কাটবে, তো খুব সাবধানে আমি মাশরুম কাটটা কেটে নিচ্ছি। আমার পাশে থাকুন, আমি কীভাবে কাটছি সেটা আপনারা দেখুন। প্রথমে উপরের সেকশন আমি ভাগ করে নিচ্ছি, যাতে উপরের নিচের ক্রাউন এরিয়ায় চুলগুলোকে আমি এরকম ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি। চুলগুলো খুব হেয়ারগুলো খুব ছোটো ছোটো আছে, তো যার জন্য এরকম ক্লিপ দিয়ে আটকে নিতে হবে। এবার নিচের নেক এরিয়ায় ঘাড়টা সামনের দিকে একটু ঝুঁকিয়ে কাঁচির সাহায্যে আমি কেটে নিচ্ছি। দেখুন, এবার উপর দিকে সমস্ত চুলগুলো চিরুনিতে তুলে নিয়ে একই মাপে একই সাইজে চুলগুলোকে কাটিং করে দেবো। কারণ এই উপরের চুলগুলোকে, নিচের ক্রাউন এরিয়ার সমস্ত চুলকে কেটে নিতে হবে। আর বাচ্চা দেখবেন মানে কানের সামনে আসলে ওরা খুব ভয় পেয়ে যায়, ভাবে কাঁচি লেগে যাবে, তো সেটা খুব সাবধানে করতে হয়। বারবার দেখছেন ঘাড়টা শুধু উঠিয়ে দিচ্ছে। বাচ্চাদের হেয়ার কাটিং মানে খুব খুব কেয়ার করে কাজটা করতে হবে, আস্তে সুস্তে। আর ওরা খুব চটপট, ওরা তো এক জায়গায় বসে থাকার বাচ্চা নয়, সবসময় চটপট করতেই থাকবে, কিন্তু তাও নিজের কাজটা নিজেকে খুব সাবধানে করে নিতে হবে। তো এরকমভাবে চুলগুলোকে এবার আস্তে আস্তে নিচের চুলের উপরে কাটিংটা হয়ে গেছে, উপরের ক্লিপটা খুলে নিয়ে কাটিং করে নিচ্ছে। দেখুন, আবার উপর দিকে কাটিং করে নিচ্ছে। এই মাশরুম হেয়ার কাটটা কিন্তু একদম সোজা, যতটা মনে হচ্ছে কঠিন, কিন্তু একদম কঠিন না। নেক এরিয়াটা প্রথমে কেটে নিলেই আর কোনো অসুবিধা নেই। ভালো করে এটা কাটিং করে নিতে হবে। তারপরে ক্রাউন এরিয়া চুলগুলোকে আস্তে আস্তে পাটে খুলে আমি এরকমভাবে কেটে নিচ্ছি। খুব সহজ। আর কানের কাজটা দেখছেন, কানের কাজটা খুব সাবধানে কেটে নিতে হবে এরকমভাবে। আর বিভিন্ন রকমের হেয়ার কাটিং যদি জানতে চান, আমার কাছে শিখতে চান, আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমি আরও বিভিন্ন রকমের হেয়ার কাটিং দেব। আগে তো নেক এরিয়ার চুলগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো করে। তো এবার ক্রাউন এরিয়ার যে চুলগুলো আছে সেটা পেছন দিকে নামিয়ে ট্রিমারের সাহায্যে একটু সাইডগুলো এরকম শেপ দিয়ে দিচ্ছি। ক্রাউন এরিয়াটা এবার কেটে নিতে হবে। নেক এরিয়াটা হয়ে গেছে, এবার সামনের দিকটা কেটে নিচ্ছি। ফ্রন্টটা কেটে নিলাম বুড়োর উপর পর্যন্ত। কানের কাজটা খুব বেশি বড়ও রাখছি না, খুব বেশি ছোটো করছি না, মিডিলে রাখছি। এই চুলগুলো একটু উপর দিয়ে উঠে গেছে, যাতে কেটে নিলাম, যাতে একটু বাউন্সি হয়, মানে চুলটা একটু বেশি ফুলে। বাচ্চাদের কাছে সবসময় খুব কেয়ার করে কাজ করতে হবে, কারণ ওরা এক জায়গায় দেখছেন বুঝছে না, শুধু এই দিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, মাথাটা এদিকে ঘোরাচ্ছে, সেদিকে ঘোরাচ্ছে। হেয়ারটা ফাইনালি কাটিং কমপ্লিট হলো। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে।
ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অনেকক্ষণ বলছি তোমাদের সুন্দর কাটিংটা দিয়ে আসো দিদিকে, কেমন হয়েছে? এটা হচ্ছে মাশরুমটা।